মনে হয় না কখনো শুনেছেন একটা পপুলার অ্যানিমে সেটা নতুন সিজন অ্যানাউন্সমেন্টের পর ফ্যান্সরা পাগল হয়ে গিয়েছে সেটাকে বন্ধ করার জন্য। ওয়েলকাম টু 30 Days সিরিজ অফ ওয়ার্স্ট মুভিজ, শোজ অ্যান্ড অ্যানিমেস, যেখানে আমি আপনাদেরকে সাজেস্ট করব ওই সব ফালতু মুভিজ যেগুলো আপনারা কখনোই না দেখেন। আজকে যে অ্যানিমেটাকে নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ওয়ান পাঞ্চ ম্যান। এটা অনেকেই নাম জানেন, অনেকেই শুনেছেন। অ্যানিমের সিজন 1 অনেক পপুলার। এটার সিজন 1 এর এই সিনটা অবশ্যই আপনি শুনেছেন। 100 push-ups, 100 sit-ups, and 100 squats. এরপর সেটা সিজন 2 যেটা মোটামুটি দেখার মতো ছিল, অ্যান্ড এটার ভিজুয়াল সিজন 1 থেকে একদম ড্রপ করেছিল, একদমই বাজে ছিল, স্টোরি লাইনের মধ্যে অনেক কিছু মিস করেছিল। বাট এক কথায় বলতে পারি সেটা অন্তত সহনীয় ছিল। অ্যান্ড এরপর আসে মোস্ট পপুলার সিজন 3, যেটা ছিল সবচাইতে ওয়ার্স্ট। লিটারেলি এই অ্যানিমের ভিজুয়ালগুলো ছিল জাস্ট এরকম, এইভাবে। এগুলো ছিল অ্যানিমের ভিজুয়ালস। অ্যানিমে দেখার সময় দেখবেন অনেকগুলো এখান থেকে ওইখান থেকে হাজারটা কালার কোত্থেকে যেন চলে আসতেছে, যেগুলো না আছে কোনো আগা, না আছে কোনো মাথা। মাঙ্গা থেকে অনেকগুলো সিন অ্যানিমেতে অ্যানিমেশনই করা হয়নি। অ্যান্ড অবভিয়াসলি ফ্যান্সরা এটা দেখে অনেক রেগে যায়, কজ ওয়ান পাঞ্চ ম্যানের ফ্যান্স অনেক, অ্যান্ড তারা এটাকে নিয়ে অনেক ট্রোল করে। এটা স্টুডিওকে পর্যন্ত অনেক ট্রোল করা হয় এই সিনগুলো নিয়ে। কিন্তু মজার ব্যাপার, এটা স্টুডিও জেসি স্টাফ উল্টা আরও ফ্যানদেরকে থ্রেট দেয় যে তারা যদি এই অ্যানিমেকে নিয়ে আরও বেশি মজা করে তাহলে তারা অ্যানিমেশন আরও বেশি ড্রপ করে দিবে, আরও খারাপ অ্যানিমেশন তৈরি করবে। অ্যান্ড দ্য রেজাল্ট ওয়াজ সিজন 3। সিজন 3 শেষ হওয়ার পর আমার আপনার মতো অনেক ফ্যান্সরা অনেক খুশি হয়ে যায়, যাক বেঁচে গেলাম, আর এগুলো দেখতে হবে না। এরপরই অ্যানাউন্স হয় সিজন 3 এর পার্ট 2, যেটা আসবে 2027 সালে। অ্যান্ড গেস হোয়াট, কোন স্টুডিও এটার অ্যানিমেশন করতেছে? জেসি স্টাফ। যাই হোক, এখন ফ্যান্সটা ডিমান্ড করছে যে সিজন 3 এর পার্ট 2 তো দূরে থাক, পুরো সিজনটাকে আবার নতুন করে অ্যানিমেশন করা হোক একটা ভালো স্টুডিওর মাধ্যমে। তবে সিজন 3 এর ডিরেক্টরকে সেম রাখা হোক, কারণ সিজন 3 এর ডিরেক্টর